মধ্যে কিছু তো ডিফারেন্স থাকবে। ছেলেরা ঠিক আছে কসমেটিক এসব নেই, গ্যাজেট কিসের ঘড়ি। আর আমাদের দুজনেরই চয়েস হচ্ছে বলতে এইসব মানে ঝকমকো বা প্যাটার্ন কিছু না। কিচেনের স্ল্যাবের যে মার্বেলটা বসবে বা পিছনে গ্যাসের পিছনে যেটা মার্বেল বসাতে হবে, দোকানটা দেখলেই মনে হচ্ছে একটা বিশাল পশ দোকান। তো দোকানের লুক ওয়াইজ দামগুলো ওরকমই রেখেছে, বাট এখানে কয়েকটা জিনিস খুব ভালো লাগছিল দেখতে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে। আজকে আমাদের আপকামিং গৃহপ্রবেশ নিয়ে তোমাদেরকে অনেক আপডেট দেবো, প্লাস আজকে আমাদের বাড়ির কিছু টাইলস পারচেসিং করার আছে, সেগুলো নিয়ে আজকে ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে। তো চলো আর বেশি কথা না বাড়ি, আজকে দিন থেকে ব্লগটাকে দুটোকেই শুরু করি। সো ব্লগ শুরু করার সময় তোমাদের বলে রাখি, তাহলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে। তো আমাদের যে গৃহপ্রবেশের অনুষ্ঠান, সেই ডেটটা ফাইনাল একদম হয়ে গেছে। সেটা হচ্ছে নেক্সট মান্থ মানে জুলাইয়ের 25 তারিখে হতে চলেছে ব্যাঙ্গালোরে আমাদের গৃহপ্রবেশ। তো এই গৃহপ্রবেশ অনুষ্ঠানের জন্য এখন বাড়িতে পুরো তুলকালাম চলছে। তুলকালাম ইন দ্য সেন্স মানে সবাইকে ইনভাইট করা, তারপরে কোন ক্যাটারারকে যেদিন খাওয়ানো হবে, পুজো সামগ্রী অ্যারেঞ্জ করা, ঠাকুরমশাইকে ইনফর্ম করা, সমস্ত কিছু চলছে আমাদের স্টেপ বাই স্টেপ। ঠাকুরমশাই আমাদের কলকাতা থেকে আসছেন ব্যাঙ্গালোরে গৃহপ্রবেশ করাতে, এবং যে ক্যাটারিং এর দায়িত্ব আমরা ঠিক করেছি আমরা দেব মামা বাড়ি বলে একটা ব্যাঙ্গালোরে রেস্টুরেন্ট আছে, বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্ট। তো আমরা বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর বলে একটা গ্রুপ আছে, সেখানে অনেক রিসার্চ করে মামা বাড়ি সম্পর্কে অনেক কিছু ভালো জানতে পারি, রিভিউ খুব ভালো, কথা বলে জানতে পারি যে ওরা আমার ব্লগ দেখে। তো সেই জন্য আমরা মামা বাড়িকে পুরো ইভেন্টের দায়িত্বটা দেবো। বাট ইভেন্টে দেওয়ার দায়িত্বর আগে আমরা একটু খাবার আজকে ওদের থেকে আনিয়েছি, যেটা আমাদের গৃহপ্রবেশের দিন খাওয়া হবে আর কি, মেন কোর্স যেটা থাকবে। তো সেখান থেকে আমরা কিছু কিছু জিনিস আজকে অর্ডার করিয়েছি, যাতে টেস্টটা ভালো করে একবার বোঝা যায়, যাতে আমরা বুঝতে পারি ফাইনাল করার আগে যে ইয়েস খুবই ভালো, এবং আমরা একদম ওকে করতে পারি। তো এসে গেছে এই যে খাবার, পুরো প্যাকেট রেডি মামা বাড়ি থেকে এসেছে। আর বলে রেখে আমাদের ইভেন্টের দিন যে মেন কোর্সের লোকজনকে খাওয়ানো যেটা হচ্ছে, সেখানে মেনুতে থাকছে ওই দিন আমাদের তোমার রাধা পল্লবী, কাশ্মীরি আলুর দম, ভেজিটেবল চপ, বাসন্তী পোলাও, পনির কোফতা, ছানার ডাল্লা, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আজকে ওই পুরো মেন ইভেন্টের কোর্স থেকে আমরা আনিয়েছি রাধা পল্লবী আলুর দম, বাসন্তী পোলাও অ্যান্ড তার সাথে হচ্ছে ছানার কোফতা। তো চলো, এখন বাজে অলরেডি 1:15। তো আমরা এখন খাওয়া দাওয়াটা শুরু করব, কারণ এরপরে আবার বেরোতে হবে, আজকে টাইল সিলেকশন করতে যাব। তো এখানে আমি ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি, আর অনিন্দ দেখো বসে এখানে কি সব একটা এক্সপেরিমেন্ট করে যাচ্ছে। কি করছে এগুলো? এটা একটা এক্সপেরিমেন্ট না, এটা বেসিক্যালি কত বুঝবি না, ব্যাপারটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ক্রিয়েট করার চেষ্টা চলছে। মানে বেসিক্যালি গাছের জন্য, গাছের বাঁচার জন্য তো কার্বন ডাই অক্সাইড দরকার, সেটা ক্রিয়েট করার চেষ্টা করছি। এটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটা প্রসেস আছে। বাবা, দিন বাইরেটা পুরো একটা এক্সপেরিমেন্টাল ল্যাব বানিয়ে দিচ্ছে। আর বাইরে আমি একটা নতুন মাইক কিনেছি ব্লগিং এর জন্য, তো এটাতে আজ ব্লগ করছি। আমার আশা করছি আজ সাউন্ড কোয়ালিটিটা ব্লগের বেশ ভালোই হবে। লেটস সি। বাই দ্য ওয়ে, এটা ভালোই হয় মানে অন্যরকম। হ্যাঁ, একটু অন্যরকম হবে। সবই ভালো হয় আমাদের। ইয়েস, চলো অনিন্দের মতো কাজ করুক, ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই। বাট চলো খেতে তো বসবে রে বাবা, চলো। সো খেতে বসবে এবার। এই যে মামার বাড়ি থেকে এসছে, ওদের ট্যাগলাইনটা খুব সুন্দর, ভুলতে দেব না সেই স্বাদ, খুব ইউনিক। তো চলো এবার আনবক্স করে এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। সো এই যে এসে গেছে খাবার, বাসন্তী পোলাও, পনির কোফতা, আলুর দম, রাধা পল্লবী, সন্দেশ। এক্সাইটেড অনিন্দ? দেখি আগে দেখি খুলে মুলে দেখি কি। হ্যাঁ চলো খুলতে শুরু। প্রথমে কি মিষ্টিটা খোলে ভাই? কাঁচি আনিনি, আনো। সোপেরও আমরা করে নিয়েছি, এবং প্রথমেই মানে অ্যাজ এ লুক ওয়াইজ অ্যামেজিং, কোনো কথা হবে না। বাসন্তী পোলাওর কালারটা, চাল, এভরিথিং আমার খুব পছন্দ হয়েছে। এটা ব্যাঙ্গালোরে খুব মানে প্রবলেম আছে, একটু মাঝে মাঝে হয়। তো যাই হোক, এদিকে আলুর দমটা চলে এসছে। এটা পনির কোফতা, আমি জাস্ট এটাকে একটু জাস্ট টাচ করলাম, ইটস ভেরি সফট। তো রাধা পল্লবীও নিয়ে নিয়েছে। অনিন্দ প্রথম থেকে ট্রাই করেছে সন্দেশটা। এটা কি করে খাওয়া? আমি দেখছি অদ্ভুত। যাই হোক, তো আমরা শুরু করছি এবার খাওয়া দাওয়া করা। থু 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 থু। সো আমাদের রাধা পল্লবী আলুর দম টেস্ট ডান। কেমন লেগেছে? খুবই ভালো খেতে। এবার আমরা নেক্সট নিয়ে নিচ্ছি
বাসন্তী পোলাও, সেটা সুন্দর গন্ধ বেরোচ্ছে পোলাওয়ের, আর আমি পনিরও নিয়ে নিয়েছি, তো এটা টেস্ট করার পালা। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া ওভারঅল খুব ভালো ছিল। আমরা ফোন করে কনফার্মও করে দিলাম যে হয়তো মামার বাড়িকে আমরা একদম বলছি ফর আওয়ার গৃহপ্রবেশ। আর এখন আমি আর অনিন্দ পুরো রেডি হয়ে বেরোচ্ছে। আমরা আজকে যাব বেসিক্যালি কিচেনের স্ল্যাবের যে মার্বেলটা বসবে বা পিছনে গ্যাসের পিছনে যেটা মার্বেল বসাতে হবে সেই সমস্ত মার্বেলগুলোকে সিলেকশন করতে। তারপর যাবো অগ্নিদার বাড়ি একবার, কারণ অগ্নিদার বার্থডে গিফটটা আমাদের তরফ থেকে একটা পেন্ডিং ছিল, যেটা দেবপ্রিয়ার কাছ থেকে আমি বানিয়েছি, যেটা কাস্টমাইজড একটা গিফট, তো সেটা এসে গেছে, তো সেটা দিতে যাব। তো চলো এবার বেরোনো যাক। আর আজকে আমি পরে নিয়েছি খুব সুন্দর কোয়াড সেট, আর তার সাথে একদম মিনিমাল মেকআপ। ইনফ্যাক্ট ইনকেস যদি তোমরা ভাবছো যে কোন লিপ কালার ইউজ করেছি, তাহলে লিপ কালারটা হচ্ছে ফ্রম কায়ালি অ্যান্ড নট কায়ালি, কেন আমি কায়ালি আর কাইলিতে বারবার ভুলিয়ে ফেলি ভগবান জানে। তো যাই হোক, এটা ফ্রম কাইলি, আর লিপস্টিকটার শেড হচ্ছে ফিল মি গ্র্যান্ড। বেশি ব্র্যান্ড হলে এই হয়, একটা ইউজ করবি ল্যাকমি, চোখে কি লাগিয়েছ ল্যাকমি, মুখে কি লাগিয়েছ ল্যাকমি, এরকম আমাদের সঙ্গে ছেলেদের। কি সেন্ট মেখেছি একটাই, মুখে মেখেছো একটাই জিনিস, কি দিয়ে চুলে সাবান করেছো একটা, শ্যাম্পু করেছো সব এত কনফিউশন রাখবো কেন? ছেলে মেয়েদের মধ্যে কিছু তো ডিফারেন্স থাকবে। ছেলেরা ঠিক আছে কসমেটিক এসব নেই, গ্যাজেট, কিসের ঘড়ি গুগল, কিসের ফোন আইফোন, কিসের ট্যাব মাথায় কি মেখেছো লাক্স, গায়ে কি মেখেছো লাক্স, জামা কাপড় কি দিয়ে কিনেছো লাক্স, সব না। আসলে মেয়ে ছেলে মেয়েদের এটাই একটা ডিফারেন্স থাকে। ছেলেরা গ্যাজেটস ইলেকট্রনিক গুডস এর প্রতি অবসেসড হয়, মেয়েরা কসমেটিক বিউটি, যখনই নিজের ব্যাপারে কিছু সবসময় আমাকে এরকম করে। ইভেন চিনিও রেগে গেছে, দেখো চিনি, হ্যাঁ চিনি মানে অনিন্দ এরকমই করে। তোমরা মেয়েরাই বলো, কসমেটিক তো মেয়েদের জন্য মানে বেরিয়েছে তাই না, তো মেয়েরা কিনবে না তো কারা কিনবে? আমরা বেরিয়ে গেছি, আর এখন বাজে 3:58, এক্স্যাক্টলি 4:36 আমরা পৌঁছাবো আমাদের লোকেশনে। 2-3টে দোকানে যাওয়ার আছে, আলাদা আলাদা টাইলস এর আলাদা আলাদা দোকান, তো খুব এক্সাইটেড। তিনটেই জিনিস পাওয়া যায়, তিনটে জিনিস, ডাডো টাইল না কিসব রয়েছে, ডাডো হচ্ছে কিচেনে যেটা সামনে থাকে ওইগুলো হচ্ছে ডাডো টাইল, গ্যাসের সামনে যেটা থাকে, গ্যাসের সামনে যেটা থাকে, আর একটা হচ্ছে গ্রানাইট। দুটোর জন্য আলাদা দোকানে দেখতে হবে, যে কনফার্ম করে আসতে হবে, মানে শুধু দেখলে হবে না, কনফার্ম করে আসতে হবে। ওকে বলেছে ওকে 3-4টে ডিজাইন পাঠাতে অপশন, মানে আমাদের যে ইন্টেরিয়ার আছে ওকে। তো দেখা যাক, তো চল এখন যাওয়া যাক ভালো করে আর কি। মেঘটা করে আছে, তার মধ্যে রোদ্দুর, মানে এটা অদ্ভুত ওয়েদার। এখানে এক্ষুনি বৃষ্টি হচ্ছে, আবার এক্ষুনি বন্ধ হয়ে যাচ্ছে, কি যে চলছে ভগবান জানে, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। বাট ওভারঅল বেশ ভালো লাগছে এখন যেতে আর কি, এরকম একটা ওয়েদারে। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট দোকানে, এই যে আরোরা গ্রানাইট কোয়ার্টস, এই দোকানটাতে। তো আমাদের ইন্টেরিয়রে বলে দিয়েছে কোন কোন দোকানে যেতে হবে, তো চলো এবার নেমে দেখা যাক কি আছে ভেতরে। সো দোকানে ঢুকেই প্রথমে দেখছি প্রচুর গ্রানাইটের অপশনস, মানে এইসবেরও যে এত ভেরিয়েশনস হয় সেগুলো সত্যি মানে না দেখলে বুঝতে পারতাম না। তো এখানে ব্ল্যাক, গ্রে, হোয়াইট মার্বেল, ইম্পোর্টেড গ্রানাইট, তারপরে ম্যাট গ্রানাইট, সব কিছুই রয়েছে। তার সাথে এই পাশে এগুলো দেখছি, এগুলো হচ্ছে কোয়ার্টস। তো বেসিক্যালি কোয়ার্টসগুলো হচ্ছে ম্যানমেড, যেগুলো মানুষ বানিয়েছে, আর গ্রানাইটটা হচ্ছে যেটা অবভিয়াসলি পুরো পাথর আর কি, ন্যাচারাল। তো এটা আমাদের খুব পছন্দ হয়েছে এই গ্রানাইটটা। দেখো ব্ল্যাকের ওপর বেশ খুব ছোট ছোট গোল্ডেন একটা স্পার্কেল মতো করা, আর একটা হচ্ছে পুরো প্লেন ব্ল্যাক। তো আমাদের গ্রানাইটের মধ্যে দুটো অপশন বেশ ভালো লেগেছে, কারণ যত বেশি প্লেন নেবে তত বেশি রান্নাঘরটা দেখতে ভালো লাগে। আর তাছাড়াও এখানে প্রচুর ভ্যারিয়েশনস ছিল গ্রানাইটের, কিন্তু আমাদের থিমের সাথে যেটা যাচ্ছিল আমরা সেরকমই দেখছিলাম। আর বেশি কাজ আমার এবং অনিন্দর আমাদের দুজনেরই পছন্দ হয় না। আর এইটা হচ্ছে কোয়ার্টস, তো বেসিক্যালি একটা গ্রে আর একটা হচ্ছে ডার্ক বেজ। তো আমরা ফাইনাল করছি হচ্ছে এই ডার্ক বেজটা, যেটার নাম হচ্ছে নিউ মাট পাই। এটা হচ্ছে একটু হাই কোয়ালিটির কোয়ার্টস, যেটা গ্রানাইটের থেকেও বেটার হয়, এবং এটা কালারটা এত সুন্দর যে আমাদের পুরো কিচেন থিমটার সাথে এই কোয়ার্টসটা দারুণ যাচ্ছিল। এবার এইখানে হচ্ছে আছে ড্যাডো টাইলস, যেটা অনিন্দ বলছিল, এটা হচ্ছে বেসিক্যালি গ্যাসের পিছন দিকটায় যে লাগায়, তো সেই রকম টাইলসগুলো। তো আমাদের হোয়াইট আছে থিমে, অ্যাজ পার আমাদের ইন্টেরিয়ার দিয়েছে যেটা। তো আমাদের এই সেন্টারের এই হোয়াইট আর গ্রে প্যাটার্নটা খুবই পছন্দ হয়েছিল ড্যাডো টাইলের। বাট এখানে প্রবলেম হচ্ছে ওরা মানে আরোরা টাইলসের মালিক যে আছেন উনি হাফ কেটে কিছু দেবেন না, পুরো গোটাটাকে নিতে হবে। তো এই গোটাটাকে নিয়ে আমাদের পুরো কিচেনে তো আর হবে না, তো এই ড্যাডো টাইলটা এখান থেকে আমরা নিচ্ছি না, বাট কোয়ার্টসটা ফাইনাল করেছি। আমাদের ফার্স্ট দোকান দেখা হয়ে গেছে,
বেশ ভালো লাগলো, তাই না অনিন্দ? হ্যাঁ ভালো মানে এরকম তো এক্সপিরিয়েন্স নেই, না। গ্রানাইট কিনতে আসা বা এসব তো কোনোদিন এক্সপিরিয়েন্স নেই। ভালো লাগলো সত্যি। হাত দিয়ে শেষ ভালো লাগছে। তারপরে আমি ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা করছিলাম যে এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে, সো কোনটাতে হলুদের স্টেন বেশি পড়বে, কোনটাতে কম পড়বে, এগুলো মানে এই যে পুরো সিরিজটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা একটা আলাদা রকমের একটা অভিজ্ঞতা সত্যি। তারপরে দেখেন তুমুল বৃষ্টি নেমে গেছে, তো যাই হোক যাওয়া যাক সেকেন্ড দোকানে, প্রাইজিং নিয়ে একটু কম মানে কম্প্যারিজন যাতে করা যায়, তো সেই জন্য। বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, উফ, পুরো মেঘটা দেখছো কি লাগছে, অসাধারণ। আমরা এসে গেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন আমা সেরামিক প্রাইভেট লিমিটেডে। বিশাল বড় দোকানটা, দেখি বাইরে থেকে খুব লাক্সারিয়াস মনে হচ্ছে, তো চলো এবার এন্টার করা যাক। তো শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও দোকানটা বেশ লাক্সারিয়াস ছিল, বাট প্রাইসেসে প্রচুর ডিফারেন্স। মানে যে কোয়ার্টসটা আমাদের পার স্কোয়ার ফিট আরোরাতে বলছে 400 টাকা, এখানে সেম সেটাই বলছে 800 টাকা। তো ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, বাট ভেতরে প্রচুর মানে সুন্দর করে সাজানো, মানে দোকানটা দেখলেই মনে হচ্ছে একটা বিশাল পশ দোকান। তো দোকানের লুক ওয়াইজ দামগুলো ওরকমই রেখেছে, বাট এখানে কয়েকটা জিনিস খুব ভালো লাগছিল দেখতে, তো আমি ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম যাতে অন্য দোকানে গিয়ে আমরা দেখাতে পারি এবং ওইটা যাতে আরও বেশি কম দামে বা ভালো প্রাইসিংয়ে পাওয়া যায়। বাট ওভারঅল দোকানটার ইন্টেরিয়ারটা খুব ভালো ছিল, বাট প্রাইস মধ্যবিত্তদের জন্য একদমই ঠিক ছিল না, তো আমরা জাস্ট বেরিয়ে গেলাম। আমরা আমা থেকে বেরিয়ে গেছি। আমার ব্যাপারটা হচ্ছে যে আমায় তো এটা এএমএ, তাই না? আমার না এএমএ নিজের মতো বাঙালি করে দিতে তো হলো না। দেখ আমাদের প্রবলেম আছে, দোকানটা বিশাল বড়, সো দামও বড়। আগের যে দোকানটা পাঞ্জাবি লোকটার ওই যে আরোরাতে গেছিলাম, ওখানে হচ্ছে তোমার ধরো যে স্ল্যাবটার সেম ব্র্যান্ড সেম কালার সেম এভরিথিং, ওর কাছে 440, এর কাছে ওটা 820 টাকা পার স্কোয়ার ফিট। তো মানে ভাবো মানে কতটা ডিফারেন্স। তো ওই জন্য আমরা এখানে বেশি সময় নষ্ট করিনি, আর ভেতরের ইন্টেরিয়ার দেখে বুঝতে পেরেছো যে দাম বেশি হলো দোকান হাতি কথা। চলো আর একটা লাস্ট দোকান দেখে আমাদের এই স্ল্যাব হান্টিং শেষ হবে। এই যে থার্ড দোকানে এই যে অ্যামেজিং স্টোন অ্যান্ড টাইলস, চলো সে অ্যাস্থেটিক দেখতে দোকানটা। সেই যে আমরা এন্টার করতে চলেছি অ্যামেজিং স্টোন অ্যান্ড টাইলসে, চলো যাওয়া যাক। এত মার্বেল দেখে না আমার কি আমার মাথাটা তো ঘুরছে, সবই একরকম লাগছে। এবারে কিন্তু অনিন্দ কনফিউজড হয়ে গেছে, কিছু বুঝতে পারছে না। কনফিউজিং ব্যাপার, কোন যায় না আরে ইংলিশ বিষয়ে ডিফারেন্স। আর আমাদের দুজনেরই চয়েস হচ্ছে কি বলতে এইসব মানে ঝকমকো বা প্যাটার্ন কিছু না, আমাদের হচ্ছে সিম্পলের উপর পছন্দ, সেটাই হচ্ছে পাওয়া সব থেকে কঠিন। আরেকটা প্রবলেম হচ্ছে কি, আমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি না আমরা ওয়ান স্ট্রেচে নেবো নাকি ভাঙা নেবো। মানে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ 4 ফিট বাই 2 ফিটের, এটা যদি আমি লাগাই তো আমার কিচেনটাকে কভার করতে 3টে এরকম টাইলস লাগবে। এবার মাঝখান থেকে একটা দাগ, মাঝখানে 2টো দাগ থাকবে, ঠিক আছে। আর আরেকটা যেটা দেখেছিলাম প্রথম দোকানটা, ওটা হচ্ছে সিঙ্গেল স্ল্যাবের মাল ছিল, তো দেখতে গেলে সিঙ্গেল স্ল্যাবের আমার একটু অবভিয়াসলি বেশি প্রাইসে পড়ছে। তো এটা দেখতে হবে যে দুটোতে কম্প্রোমাইজ করাটা কি এফিশিয়েন্ট না, সেটা একটুখানি দেখতে হবে। একটা জয়েন্ট তো খাবে। বাবা আমরা ওখান থেকে সমস্ত কিছু দেখি একটু আবার ক্যানভাসে গেছিলাম, মানে আমাদের ইন্টেরিয়ার যেখান থেকে ওটা একদম কাছাকাছি ছিল, তো ওখানে গিয়ে বসে অনেকক্ষণ ওদের সাথে কথা বলে এখন আমরা যাচ্ছি অগ্নিদার বাড়িতে। অলমোস্ট পৌঁছে গেছি 7 মিনিটস, 1 ঘন্টা ধরে ড্রাইভ করছে অনিন্দ, আর বৃষ্টিও পড়ছে, আমার ফোনেরও চার্জ শেষ, মানে যা তো অবস্থা। তো চলো অগ্নিদার বাড়ি গিয়ে এবার একটু বসে একটু আড্ডা মেরে অগ্নিদাকে বার্থডে গিফটটা দেওয়া যায়। বাবা তো ফাইনালি এসে গেছি বাড়িতে, খুব হেক্টিক গেছে, আর আমি এবার একটু শুভ রেস্ট নেবো। কালকে আবার একটা ফ্যাশন ইভেন্ট আছে আমার ব্যাঙ্গালোরে, সেটা অ্যাটেন্ড করতে হবে। আর অগ্নিদার বাড়িকে আমি আর ভিডিও করিনি বিকজ ওখানে আমরা সবাই গল্পই করছিলাম, আমি একটু কফি খেয়েছি, খুব মাথাটা ধরেছে আমার সামহাও। তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, আর তোমরা এক্সাইটেড কিনা আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান নিয়ে সেটাও জানিও। আমরা তো হেভি টেনশনে আছি, কারণ কলকাতায় সবকিছু অ্যারেঞ্জ করা একরকম, বাট ব্যাঙ্গালোরে থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা, দেন আমাদের কলকাতা থেকে গেস্ট আসছে, সবাইকে ম্যানেজ করা ভেরি টাফ, বাট উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। তো আশা করছি সবকিছু ভালোভাবে মিটে যাবে। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাটা কিন্তু অবশ্যই পাশে চাই। যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রচুর ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে, সেগুলো তোমাদের আশা করবো খুব ভালো লাগবে। আজকের মতো ব্লগটিকে এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।